আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেনিফার সার্টিফিকেশনে ডেটা সেন্টার নিয়ে আলোচনা করতেছিলাম, যেটা হচ্ছে ডেটা সেন্টার অ্যাসোসিয়েট জেএনসি আইএডিসি। এখানে গত ক্লাসে আমরা সম্ভবত নেটওয়ার্ক ভার্চুয়াল নেটওয়ার্ক ওভারভিউ এটা পড়ছিলাম, রাইট? ভার্চুয়াল নেটওয়ার্ক ওভারভিউ এটা পড়ছি, রাইট? আচ্ছা, এখন আজকে আমরা যেটা দেখবো যে কনফিগারিং ভার্চুয়াল নেটওয়ার্ক। হ্যাঁ, ভিলেন, তারপরে হচ্ছে কিভাবে ট্রান করতে হয়, কিভাবে অ্যাক্সেস করতে হয়, হ্যাঁ, ভিলেন পাস করতে হয় কি করে, এই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে শিখবো। কনফিগারিং ভার্চুয়াল নেটওয়ার্কস 6। ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা এখানে টোটাল 3টা সেকশন পাবো, একটা ল্যাব সেকশন আর 2টা পার্ট বেসিক্যালি হচ্ছে কনফিগারেশন। ওকে, এই 2টা পার্টের ভিতরে আমরা ভিলেন ক্রিয়েট এবং ইন্টার ভিলেন রাউটিং এর যে কনসেপ্ট, দুইটা বিল্ড করবো আর কি। আচ্ছা, তাহলে স্টার্ট করি আমরা। প্রথম সেকশন, আমাদের যে সুইচ গুলো থাকবে, সুইচ হচ্ছে এখানে ডিফল্ট ভিলেন থাকে। ডিফল্ট ভিলেন হচ্ছে ভিলেন আইডি যে কোনোটাই হতে পারে আর কি, অ্যাডমিনিস্ট্রেটর ডিফাইন করে। যেমন সিসকোর ক্ষেত্রে ডিফল্ট ভিলেন সবসময় 1 হয় আর কি। হ্যাঁ, তবে এখানে ব্যাপারটা এরকম নাও হতে পারে, কিছু কিছু ডিভাইসের ক্ষেত্রে ডিফল্ট ভিলেন 1 থাকতে পারে অথবা নাও থাকতে পারে। নিজে আপনি একটা ভিলেন ডিফল্ট ভিলেন হিসেবে ক্রিয়েট করতে পারেন আর কি। তো সব ভিলেন দিলে আহ, আপনার হচ্ছে এখানে যেটা দেখাবে যে রাউটিং ইনস্ট্যান্স দেখাবে, যেটাকে বলা হচ্ছে ডিফল্ট চয়েস। ভিলেনের নাম দেখাবে, ভিলেন আইডি এবং কোন কোন ইন্টারফেস এই ভিলেনের আন্ডারে আর কি। এটার একটা লিস্ট আমরা এখানে দেখতে পাবো আর কি। তো আমাদের এখানে যে সুইচ আমরা ব্যবহার করতেছি সেটা হচ্ছে ইএক্স সিরিজের সুইচ। তো এখানে আমাদের ইএক্স সুইচ, ইএক্স সিরিজের 2টা সুইচ আমরা এখানে ব্যবহার করতেছি। এই হচ্ছে আমাদের টপোলজি, খুবই সিম্পল টপোলজি। গত ক্লাসেও এই টপোলজি নিয়ে কাজ করতেছিলাম আমরা। আচ্ছা, এইখানে আমাদের যেমন হচ্ছে সুইচ ওয়ানে আমরা যদি বলি, আমরা কনফিগারেশন মোডে আছি, রান শো ভিলেন। এখানে কি দেওয়া আছে যে ডিফল্ট সুইচ, ডিফল্ট ভিলেন ট্যাগ হচ্ছে 1। এখানে ইন্টারফেস গুলো আমরা এখনো পাচ্ছি না। তো এখানে দেখি রান শো ইন্টারফেস স্টার্স, যদি ইন্টারফেস না পাই, না ইন্টারফেস এখানে আসছে, বাট এখানে ডিফল্ট এটা ইথারনেট সুইচিং হিসাবে আমরা আমাদের এখানে কনফিগারেশন নাই আর কি। হ্যাঁ, ডিফল্ট ইথারনেট সুইচিং হিসাবে কনফিগারেশন নাই বিধায় আমার ওই লিস্টে দেখাচ্ছে না। তো ডিফল্ট ইথারনেট যেমন সেট ইন্টারফেস G0/0/0, এটা হচ্ছে ইউনিট 0 ফ্যামিলি। আমরা আমরা কি করব, ইথারনেট সুইচিং। হ্যাঁ, ইথারনেট সুইচিং। আচ্ছা, তাহলে এটাকে আমরা কমিট করি। একটা ইন্টারফেসকে আমরা সুইচ পোর্ট হিসেবে ডিক্লেয়ার করলাম এখানে। তারপরে শো ভ্যালেন্স, এটাকে দেখি। আর আরেকটা জিনিস, এখানে ভিলেন ক্রিয়েট করা আছে কিনা সেটা একটা বিষয় আর কি। হ্যাঁ, শো ভিলেন্স, এই যে পোর্ট চলে আসছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন ভিলেনটা ক্রিয়েট করা আছে কিনা দেখি, যে এডিট ভিলেন দিলে আমরা এর ভিতরে যে দেখতে পারবো এখানে কোনো ভিলেন ক্রিয়েট করা নাই আর কি। হ্যাঁ, সেট সেট ভিলেন নেম কি দেওয়া আছে, ডিফল্টের ভিলেন আইডি আপনি মেনশন করতে পারবেন। হ্যাঁ, ডিফল্টের ভিলেন আইডি আপনি কত দিবেন এটা আপনি বলতে পারবেন। আমরা এখানে 1 ব্যবহার করলাম। এটা হচ্ছে আমাদের ডিফল্ট ভিলেন আইডি 1। আচ্ছা, এখন আমাদের এই যে এই কমান্ডটা আবার পুনরায় দিই। পুনরায় দিই, তাহলে আমরা ডিফল্ট ভিলেন সব ভিলেন্সে ওই একই জিনিসই পাবো আর কি। তো এখানে আমাদের যে ইন্টারফেস গুলো থাকবে, আমরা তো একটা ইন্টারফেস সুইচিং ইন্টারফেস হিসেবে কনফিগার করছি। যেমন আরেকটা যদি দেই, তাহলে এখানে ওই ইন্টারফেসটাও আমাদের এই ভিলেন আইডিতে চলে আসবে, ডিফল্ট ভিলেন আইডিতে চলে আসবে বাই ডিফল্ট আর কি। হ্যাঁ, ওকে, তাহলে এখানে সব ভিলেন্স যদি দেই, এই যে স্টার, স্টার মানে বোঝাচ্ছে যে এটা হচ্ছে এই ভিলেনটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ আর কি। হ্যাঁ, দ্য স্টার ইজ ইন্ডিকেট দ্যাট দ্য ইন্টারফেস ইজ অ্যাক্টিভ, মানে ডাউন।
আচ্ছা, তাহলে আমরা ডিফল্ট ভিলানের বিষয়টা বুঝলাম এবং কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ইন্টারফেসে কিভাবে ইথারনেট সুইচিং কনফিগার করতে হয়, কিভাবে চেক করতে হয় সেটা দেখলাম। ওকে, এরপরে সেট ভিলেন ডিফল্ট, তারপরে ভিলেন আইডি, যে এখানে দেখেন 100, ভিলেন আইডি ট্যাগ এখানে কত দিছে 100, আমরা ওইখানে ব্যবহার করলাম কত 1। এখন আপনার ইচ্ছা, ডিফল্ট ভিলেন আপনি 100ও ব্যবহার করতে পারেন আপনার নেটওয়ার্কের ক্ষেত্রে, ভিলেন ওয়ানও ব্যবহার করতে পারেন আর কি। আচ্ছা, তাহলে এটা আমরা ভেরিফাই করলাম। এরপরে হচ্ছে দুইটা সুইচ কানেক্টেড আছে এখানে, সার্ভার এ সার্ভার বি। সার্ভার এ হচ্ছে একটা ভিলেনে আছে, লাইক ভিলেন আইডি 10। আর আর একটা হচ্ছে উম, এখানে সার্ভার সি, যেটাকে কালার দেওয়া হয়েছে গ্রিন, হ্যাঁ, গ্রিন কালার যেটা সেটা ভিলেন আইডি 10। আর যেটা ব্লু কালার সেটার ভিলেন আইডি দেওয়া আছে 20, হ্যাঁ, দুইটা ভিলেন। এবং এই পোর্টটা কি হইতে হবে তাহলে অ্যাক্সেস পোর্ট, আর মাঝখানের পোর্টটা হইতে হবে ট্রাম্প। তাহলে এরা একে অপরের সাথে কি করতে পারবে, কমিউনিকেট করতে পারবে, তাই না? এটা আমরা জানি আর কি। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি, তাহলে দুইটা ভিলেন আইডি ক্রিয়েট করতে হবে আমাকে। আচ্ছা, দুইটা ভিলেন আইডি কিভাবে ক্রিয়েট করা হয়েছে সেটা এখানে দেখানো হয়েছে আর কি। হ্যাঁ, তাহলে আমরা ক্রিয়েট করি দুইটা ভিলেন। আগে কথা শোনা যাচ্ছে, পরে কমান্ড দেখাচ্ছে, এটা কি আমরা, ও, এটা ইন্টারনেটের ওই ইয়ার জন্য হইতে পারে, আমার এখানে প্রবলেম নাই হোপফুলি। অন্য 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 অন্যরা কি একই পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে দুইটা ভিলেন ক্রিয়েট করার কথা বলা হচ্ছে, ভিলেন আইডি 10 এবং ভিলেন আইডি 20। তো এখানে আমাদের ভিলেন আইডি 10 কিভাবে ক্রিয়েট করবো আমরা, সেট ভিলেন্স, তারপরে ভিলেনের নেম, যেমন এখানে এটা নাম দিছে কি, নাম দিছে হচ্ছে গ্রিন 10 ব্লু 20। আচ্ছা, যে কোনো নামটা হচ্ছে ইউজার ডিফাইন, আমরা যে কোনো নামই দিতে পারি আর কি। তো আমরা যদি এটাই ফলো করি, গ্রিন 10, আমরা এটাই ফলো করতেছি, নাম দিচ্ছি হচ্ছে গ্রিন, GR EEN, গ্রিন 10, এটার ভিলেন আইডি হচ্ছে 10। আর আর একটা সেটা হচ্ছে ব্লু, BLUE, ব্লু -20, ব্লু 20, ভিলেন আইডি হচ্ছে 20। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা এডিট ভিলেন্স এটার ভিতরে যাই দেখি, তাহলে এই যে সিমিলার জিনিসটাই পাবো, হ্যাঁ, এটাই পাবো। ওকে, তাহলে এটাই আমরা ক্রিয়েট করলাম আর কি। ভালো কথা। এরপরে সেট ভিলেন, তারপরে নাম, তারপরে ভিলেন আইডি, হ্যাঁ, ওটা আবার দেখাইছে কিভাবে কনফিগার করতে হচ্ছে আর কি। আচ্ছা, তাহলে আমাদের উম, যে পোর্টগুলো সার্ভারের সাথে কানেক্টেড, ওই ওই পোর্টগুলোকে আমরা কি কনফিগার করব, অ্যাক্সেস পোর্ট হিসেবে কনফিগার করব আর কি, হ্যাঁ, এবং রেসপেক্টিভ ভিলেন আইডিটা অ্যাসাইন করে দিব বা অ্যাসোসিয়েট করে দিব। ঠিক আছে, এটা হচ্ছে তার কমান্ড। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, তাহলে এখানে আমাদের যদি করতে চাই, আমাদের এই 1 নম্বর আর হচ্ছে 2 নম্বর পোর্ট, তো এখানে যদি আমরা 3 এবং 5, এই দুইটা মনে করতেছি হচ্ছে ব্লু, গ্রিন, আর নিচে দুইটা হচ্ছে ব্লু, হ্যাঁ। আচ্ছা, তো এইবার তাহলে আমরা পোর্টে অ্যাসাইন করব, তাহলে এডিট ইন্টারফেস G0/0/0, এডিট ইন্টারফেস, আমরা পুরো সবগুলো ইন্টারফেসের ভিতরে একসাথে গেলাম এডিট ইন্টারফেস দিয়ে। তো এইখানে আমাদের ইথারনেট সুইচিং দুইটা পোর্টে দেওয়া আছে, 0/0, 0/1, 0/0, 0/1, আমাদের এখানে লাগবে 0/1, 0/2। তাহলে শো ডিসপ্লে সেট রিলেটিভ, তাহলে এখানে আমাদের আরেকটা ইন্টারফেস অ্যাড করতে হবে, টু টু। তাহলে এখানে আমাদের ইথারনেট সুইচিং 1 নম্বর পোর্ট, 1 নম্বর পোর্ট হচ্ছে আমরা কি কি হিসেবে চাচ্ছি এটাকে, অ্যাক্সেস পোর্ট হিসেবে চাচ্ছি, হ্যাঁ, তাহলে ইন্টারফেস মোড কি হবে, অ্যাক্সেস। আচ্ছা, এরপরে হচ্ছে ভিলেন, কোন ভিলেন এটাকে অ্যাক্সেস করবে,
তো সেটা বলে দিতে হবে। ভিলেন মেম্বার্স, তারপরে ভিলেন আইডিও দিতে পারি, আবার নেমও দিতে পারি আর কি। হ্যাঁ, তো উপরেরটাকে আমরা চিন্তা করছিলাম গ্রিন, তার মানে হচ্ছে গ্রিন 10। তাহলে এখানে আমরা যদি কমিট করে দেখি কোনো এরর আছে কিনা। ওকে, কোনো এরর নাই। শো ডিসপ্লে সেট রিলেটিভ। তাহলে এখানে আমাদের 1 নম্বর পোর্টের কনফিগারেশন ডান। হ্যাঁ, এবার 2 নম্বর পোর্টের কনফিগারেশন ইথারনেট সুইচিং। এরপর আমরা কি করব, যে ইন্টারফেস মোড হচ্ছে অ্যাক্সেস হবে, এবং এখানে ভিলেন মেম্বার্স হচ্ছে ব্লু 20। আচ্ছা, ব্লু 20। তাহলে এখানে আমরা শো ডিসপ্লে সেট 2টা পোর্ট অ্যাক্সেস হবে, এবং অ্যাক্সেস পোর্টের কনফিগারেশন আমরা কমপ্লিট করে ফেলছি। সুইচ 2 এর ক্ষেত্রে একই, 1 নম্বর পোর্ট হচ্ছে আমাদের 10 ভিলেন অ্যাক্সেস, আর 2 নম্বর পোর্ট হচ্ছে 20 ভিলেন অ্যাক্সেস। তাহলে আমরা সুইচ 2 তেও সিমিলার কাজটা করতে পারি। তো শো ডিসপ্লে সেট, এখানে কিছু কনফিগারেশন আছে, যেমন গত ক্লাসে মনে হয় করছিলাম এটা। ডিএসসিপি সার্ভিস, এটা দরকার নাই আমাদের। ভিলেন 10 20। তো এখানে আমাদের ভিলেনের নামটা ছিল হচ্ছে, গত ক্লাসের এটা ছিল। তো আমরা চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এখানে যেটা যেভাবে ক্রিয়েট করছিলাম এইভাবে ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, আমরা এখানে ভিলেন আইডি ডিফল্টটা ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটা এরর পাচ্ছি, তাহলে একটু দেখি। এখানে আমাদের মেম্বার্স হিসেবে এইটা দেওয়া নেমটা একটু ডিফারেন্ট ছিল গত ক্লাসে। তো এটা ছিল হচ্ছে আমাদের, তাহলে এটাকে আমরা কি করতে পারি, ডিলিট করে দিই। আগে নেমিংটা ডিফারেন্ট ছিল, আমরা এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট। এরপরে হচ্ছে ট্রাঙ্কপোর্টের ক্ষেত্রেও সেম, নেমটা চেঞ্জ হবে, ডিলিট করে দিলাম। এরপরে এটাকেও ডিলিট করে দিলাম। ওকে, এখন আমাদের অ্যাক্সেস পোর্ট 1 আর 2। হ্যাঁ, তাহলে আমরা এবার ইন্টারফেসের ভিতরে যাই। এডিট ইন্টারফেস, শো ডিসপ্লে সেট ডিলিট। 1 নম্বর পোর্ট হচ্ছে আমাদের মোড অ্যাক্সেস দেওয়া আছে। এরপরে আমাদের কি করতে হবে, ভিলেন মেম্বার্স, হোপফুলি কমিট করি নাই। ইন্টারফেসেস, ডিলিট ইন্টারফেসেস, রিসিভ ক্লায়েন্ট। এটা অতিরিক্ত কনফিগারেশন আর কি, রিমুভ করে দিচ্ছি। কমিট।
এবারে একটু আমরা ভেরিফাই করে নেব শো ডিসপ্লে সেট। আমাদের দুটা ভিলান ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করছি আমরা। এরপরে হচ্ছে 1 নম্বর পোর্ট অ্যাক্সেস হিসেবে আছে, 2 নম্বর পোর্ট হচ্ছে অ্যাক্সেস হিসেবে আছে, 5 নম্বর পোর্ট হচ্ছে ট্রাঙ্ক হিসেবে আছে। হ্যাঁ। আচ্ছা, এখন এটাকে আমরা কি করবো, এখন ভিলেন মেম্বার্স একটা হচ্ছে আমাদের 1 নম্বর পোর্ট, মানে এইটা, তাহলে এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে গ্রিন হিসাবে। আর 2 নম্বর পোর্ট যেটা থাকবে সেটা হচ্ছে ভিলেন মেম্বার্স ব্লু। তাহলে এখানে আমাদের এই পাশে আমাদের অ্যাক্সেস পোর্ট কনফিগারেশন ডান। হ্যাঁ, এটা এখানে দেখানো হয়েছে যে অ্যাক্সেস পোর্ট কিভাবে কনফিগার করব। ফ্যামিলি ইথারনেট সুইচিং এর ভিতরে ইন্টারফেস পোর্ট অ্যাক্সেস, তারপরে ভিলেন, তারপরে ভিলেনের আইডি। তাহলে আমাদের অ্যাক্সেস পোর্ট কনফিগারেশন ডান। এরপরে হচ্ছে ট্রাঙ্ক পোর্ট। ট্রাঙ্ক পোর্টে আমরা কি করব, ইন্টারফেস পোর্ট ট্রাঙ্ক এবং যে ভিলেন গুলো ট্রাঙ্ক পোর্টে আমরা অ্যালাউ করতে চাই ওই ভিলেন আইডি গুলো এখানে অ্যালাউ করব। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ট্রাঙ্ক পোর্টের কনফিগারেশন। তাহলে এবার আমরা এইখানে শো ডিসপ্লে সেট, এখানে আমাদের টপোলজিতে 5 নম্বর ইন্টারফেস হচ্ছে সুইচ টু সুইচ। 5 নম্বর ইন্টারফেসে আমরা কি করব, নেটিভ ভিলেন, আমরা এটা গত ক্লাসে করছিলাম, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এখানে 5 নম্বর ইন্টারফেস মোড হচ্ছে ট্রাঙ্ক, এবং এই জায়গায় আমরা ইথারনেট সুইচিং ভিলেন মেম্বার্স ডিফল্ট দেওয়া আছে। ডিফল্টটাকে যদি আমরা ডিলিট করে দিতে চাই, করে দিতে পারি। স্পেসিফিক যে ভিলেন গুলো আমরা স্পেসিফিক অ্যালাউ করতে চাই ওই ভিলেন গুলো এখানে মেনশন করতে পারি আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে গ্রিন 10, তারপরে হচ্ছে ব্লু 20। আচ্ছা, কমিট করি। তাহলে এখানে দুইটা স্টেপ, একটা হচ্ছে ইন্টারফেস মোড ট্রাঙ্ক, ইন্টারফেস মোড ট্রাঙ্ক, তারপরে এখানে যে ভিলেন গুলো এখানে আমরা পাস করব ওই ভিলেন আইডি গুলো এখানে বলে দিব। এটা হচ্ছে আমাদের ট্রাঙ্ক কনফিগারেশন। এই হচ্ছে আমাদের ট্রাঙ্ক কনফিগারেশন, 3টা লাইন। তো আমরা সুইচ ওয়ানে আসলে সিমিলার কাজ করব, দেন কমিট। তাহলে এখানে চলে আমাদের ট্রাঙ্ক কনফিগারেশন পার্টটা ডান। আচ্ছা, এরপরে হচ্ছে ট্রাঙ্ক কনফিগার করার পরে আমরা ওখানে কি করলাম, স্পেসিফিক ভিলেন অ্যালাউ করলাম। আমরা চাইলে ভিলেন মেম্বার্স অল, তার মানে হচ্ছে যে সব ভিলেন এখানে অ্যালাউ হবে যখন আমরা অল কিওয়ার্ডটা ব্যবহার করব। আর যখন এটা ব্যবহার করব তখন স্পেসিফিক। আচ্ছা, এবার হচ্ছে কি বলছে যে ইউনিট 0 ইথারনেট সুইচিং ভিলান মেম্বার্স দুইটা দিছে, কিন্তু এখানে ইন্টারফেসের মোডটা দেওয়া নাই। বাই ডিফল্ট ইন্টারফেসের মোডগুলো থাকে হচ্ছে অ্যাক্সেস। হ্যাঁ, আমরা দুইটা ভিলান পাস করছি, বাট ইন্টারফেসটা অ্যাক্সেস, এটা তো আসলে পসিবল না, লজিক্যাল না, তাই না? তো এটা একটা মিস্টেক হতে পারে। তো এটার জন্য আমাদের দুইটা জিনিস ফলো করতে হবে, ট্রাঙ্ক অ্যান্ড ভিলেন মেম্বার। সব ভিলেন, তার ডিটেলস, আরো কিছু কমান্ড আছে এখানে, সেইগুলোর একটা লিস্ট এখানে দেখাচ্ছে। ট্রান্সপোর্ট ভার্চুয়াল সার্ভার্স, এখানে ট্রান্সপোর্টে মাল্টিপল ভিলেন যাবে আর কি। তো এখানে আমাদের মূলত আমরা যে 3টা জিনিস শিখলাম, একটা হচ্ছে ভিলেন কিভাবে ক্রিয়েট করতে হয়, অ্যাক্সেস পোর্ট কিভাবে কনফিগার করতে হয়, ট্রান্সপোর্ট কিভাবে কনফিগার করতে হয়। দ্যাটস ইট। ওকে, এবার আমরা কোশ্চেন এবং অ্যান্সার সেকশনে, which statement can be used to rectify the error shown in the code while configuring multiple standard villain? তো এটা হচ্ছে আমরা কি করছি, যে ইন্টারফেসটাকে ইথারনেট সুইচিং বলছে এবং মেম্বার বলছে ভিলান 10 এবং ভিলান 20। বাই ডিফল্ট একটা পোর্ট হচ্ছে অ্যাক্সেস হিসেবে থাকে, তো এই পোর্টটা ট্রাঙ্ক হিসেবে কনফিগার করা নাই, এটা হচ্ছে মিস্টেক আর কি। তাহলে এখানে কি কনফিগার করতে হবে, ইন্টারফেস মোড ট্রাঙ্ক। ওকে, which of the following are factory default configurations?
অল সুইচ পোর্টস আর এনেবল ফর লেয়ার টু অপারেশনস, লেয়ার টু অপারেশনের জন্য সব পোর্ট গুলো অ্যালাউ থাকে। দ্য ডিফল্ট ভিলান ইজ ডিফাইন্ড অ্যান্ড ট্যাগড উইথ এ ভিলান আইডি 1। সাধারণত ভিলান আইডি 1 এ ডিফল্ট ভিলানটা ট্যাগ করা থাকে আর কি। আচ্ছা, এবার আমাদের চলে আসবে সেকেন্ড সেকশন, কনফিগারিং এন্ড মনিটরিং ইন্টার ভিলান রাউটিং। ওকে, আচ্ছা, এটার আগে আমরা একটু এই পিসি গুলো একটু দেখি যে কি অবস্থায় আছে। যে পিসি কনফিগারেশন ভিপিসি 3 এন্ড ভিপিসি 5। তো ভিপিসি 3 তে আমাদের এখানে কোনো আইপি বসানো নাই। নেম ভিপিসি ভিপিসি 3। আচ্ছা, তো এখানে আমাদের আইপি দেওয়া আছে কত, 10.10.10.10.5। এটা হচ্ছে ভিপিসি 5, মানে করি এটা 10 ভিলেন আর কি। 10 ভিলেনে আমরা অ্যাক্সেস করছি। তাহলে 10 ব্লকে এটার আইপি বসানো হচ্ছে 10.5। হ্যাঁ, আচ্ছা, তো এখানে যদি আমরা আইপি এখন বসাতে চাই, এটা হচ্ছে 3, তাহলে আইপি এটা হচ্ছে 3। হ্যাঁ, স্ল্যাশ কত, এটা 24, এবং এটার গেটওয়ে আমরা কত দিছি, 10.10.10.1। 10.10.10.1। আচ্ছা, এটা হচ্ছে বিপিসি 3। এটা হচ্ছে আমাদের আইপি কনফিগারেশন। হ্যাঁ, এখন আমরা যদি এই পিং করে দেখি আইপি কে, পিং এটা হচ্ছে নিজের আইপি, এবং 5 হচ্ছে অপর পাশের আইপি, মানে এই যে বিপিসি 5 যেটা নট রিচেবল দেখাচ্ছে। দেখি, আচ্ছা, এটা মনে হয় কোনো একটা ঝামেলা হচ্ছে আর কি। এটা ঠিক আছে, তাহলে আমাদের একটু ওয়েট করতে হবে। এখন ওকে আসছে, পুনরায় ট্রাই করি। নাও ইটস ওয়ার্কিং। হ্যাঁ, আমরা রিচ করতে পারছি। তাহলে চেক করবো কি করে, রান শো, রান শো ইথারনেট সুইচিং টেবিল, এই যে ম্যাক টেবিল আর কি। হ্যাঁ, এই যে ম্যাক টেবিলে আমাদের এন্ট্রি চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে ছিল আমাদের ট্রাঙ্ক পোর্ট, আর এটা হচ্ছে আমাদের অ্যাক্সেস পোর্ট, রেসপেক্টিভ ম্যাক এবং কোন ভিলানে কমিউনিকেট করতেছে। হ্যাঁ, সো ইথারনেট সুইচিং টেবিল, মূলত এটা হচ্ছে একটা ম্যাক অ্যাড্রেস টেবিল। তাহলে এই ভিলান 10 এর কমিউনিকেশন ডান, আমাদের কমপ্লিট। এবার ভিলান 20, আমাদের এখানে পিসি আছে ভিলেন 20 তে হচ্ছে 4 and 5। হ্যাঁ, আচ্ছা, তো 4 and 6 আমরা আইপি কিভাবে বসাচ্ছিলাম, সেট পিসি নেম হচ্ছে 4, আর এটা হচ্ছে আমাদের 6। ওকে, ডান। এরপরে হচ্ছে আমাদের আইপি কনফিগারেশন। আইপি কনফিগারেশনে এটা ছিল হচ্ছে 10.10.20। তাহলে 10.10.20 এই জায়গায় হচ্ছে আমাদের হবে 20। আমাদের এটা পিসি হচ্ছে 4 দিলাম। আমাদের গেটওয়ে হচ্ছে কত, গেটওয়ে হচ্ছে 20.1। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের পিসি 4 এর ক্ষেত্রে। 6 এর ক্ষেত্রে আমরা এখানে আইপিটা দিয়ে দিচ্ছি 6। ডান, আইপি কনফিগারেশন হয়ে গেছে। এখন আমরা পিং করে দেখতে পারি আর কি, যে 4 থেকে পিং, নর্মাল একেবারে সিম্পল জিনিস আর কি। আমাদের সুইচ ঠিক আছে কিনা দেখি, একটু প্রবলেম করতেছে। আচ্ছা, এগেইন ট্রাই। এই নেক্সট এই সুইচটাতে ঝামেলা করতেছে। 10.10.20.1, 10.10.20.4, ঠিক আছে, এটা 26 পিং, 26 সেলফ আইপি, দেন 4।
যে ব্লু 20, হ্যাঁ 20 রিকোয়েস্ট 2 নম্বর পোর্ট থেকে চলে আসছে, কিন্তু এই পাশ থেকে পায় নাই এখনো। হ্যাঁ, এই পাশ থেকে এখনো পায়নি, এই যে পেয়ে গেছে 6 4। এবার আমরা দেখি, চলে আসছে। ওকে, ডান। তাহলে এখানে দুইটা ভিলেনই আমাদের কমিউনিকেট করতে পারছে। ওকে, এখন আমাদের এই সেকশনে যেটা দেখবো যে ইন্টারভিলেন রাউটিং। হ্যাঁ, জুনিপার সুইচে আমরা ইন্টারভিলেন রাউটিংও করতে পারি আর কি। যেমন সিসকো লেয়ার 3 সুইচ গুলোতে ইন্টারভিলেন রাউটিং করা যায়, জুনিপার সুইচ গুলো সবই লেয়ার 3। তো এখানে আমরা ইন্টারভিলেন রাউটিং করতে পারি। তো ইন্টারভিলেন রাউটিংটা অর্থটা হচ্ছে কি, যে ওই ভিলেনের গেটওয়েটা হচ্ছে আমরা সুইচে কনফিগার করবো, দ্যাটস ইট, এতটুকু। তো প্রথমে ইন্টারভিলেন রাউটিং কে, এটাকে আবার জুনিপার অন্য নামে ডাকে। এটার নাম হচ্ছে আইআরবি, ইন্টিগ্রেটেড রাউটিং অ্যান্ড ব্রেজিং। হ্যাঁ, আমরা ইন্টারভিলেন বলি সিসকো রেসপেক্টে, বাট এটা জুনিপার বলে ইন্টিগ্রেটেড রাউটিং অ্যান্ড ব্রেজিং। আইআরবি ইন্টারফেস লজিক্যাল লেয়ার 3 ইন্টারফেস। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই আইআরবি ইন্টারফেসটা আমাকে ক্রিয়েট করতে হবে। যেমন আমরা পিসি গুলোতে গেটওয়ে বললাম, হ্যাঁ গেটওয়ে বলছি যখন কনফিগার করছি, তাই না? আমরা এখানে গেটওয়ে অ্যাড্রেসটা মেনশন করছি, এই যে গেটওয়ে। তাহলে গেটওয়েটা তো আসলে কনফিগার করি নাই, তাই না? তাহলে আমরা যদি এই সুইচ ওয়ানে গেটওয়েটাকে কনফিগার করতে চাই, তখনই এটাকে আমরা বলবো হচ্ছে আইআরবি। আচ্ছা, তাহলে দেখি এখানে আমাদের কিভাবে কনফিগার করতে হবে, এটা আছে কিনা। যেমন আইপি গুলো অ্যাসাইন করছে, কোন সার্ভারের আইপি কি হবে এটার একটা ইয়ে করছে, এবং গেটওয়েটা কি হবে এটা একটা প্ল্যান করছে আর কি। হ্যাঁ, পরবর্তীতে আইআরবিটা কনফিগার করছে। এখানে কিভাবে কনফিগার করতে হবে, যে সেট ইন্টারফেস আইআরবি, তারপরে ইউনিট নাম্বার। ইউনিট নাম্বারটা হচ্ছে আমাদের ওই যে ইউজার ডিফাইন নাম্বারও বলতে পারেন আর কি। আমরা সাধারণত যে ভিলেন আইডি নিয়ে কাজ করি, ওই ভিলেন আইডি রেসপেক্টে নাম্বারটা মেনশন করে থাকি আর কি। যেমন আমি এখানে ব্যবহার করব 10। হ্যাঁ, তারপরে 10-এর রেসপেক্টে গেটওয়ে আইপি অ্যাড্রেসটা। হ্যাঁ, এতটুকুই। কনফিগারিং আইআরবি, তাহলে সব ভিলেন্স এইখানে, এই সব ভিলেন্স এর এখানে এসে ওই রেসপেক্টিভ ভিলেনে এসে আবার কি বলতে হবে, যে আইআরবি ইন্টারফেসটা কোনটা। দুইটা কাজ, হ্যাঁ দুইটা কাজ করতে হবে। ওকে, তো এইখানে আমাদের প্রথম কাজটা হচ্ছে যে আইপি কনফিগার করা। কোন ভিলেনে কত আইপি গেটওয়ে হিসেবে কনফিগার করতে চাই, তাহলে আমরা প্ল্যান করে ফেলি। 10 ভিলেনে আমরা গেটওয়ে আইপি দিব 10.1, 20 ভিলেনে গেটওয়ে আইপি দিব 20.1। দ্যাটস ইট। কোথায় করব কনফিগারেশন? সুইচ ওয়ানে কনফিগার করব। তাহলে এখানে আমরা সেট ইন্টারফেস, ইন্টারফেসের নাম হবে হচ্ছে আইআরবি। হ্যাঁ, ইন্টারফেসের নাম হচ্ছে আইআরবি। তারপরে ইউনিট, আইআরবি, দেন ইউনিট। ইউনিট হচ্ছে কত দিব? ইউনিট বলছিলাম যে 10 ভিলেনের জন্য 10 দিব আর কি। ওকে, ডান। ইউনিট 10, তারপরে কি ফ্যামিলি আইনেট অ্যাড্রেস, যেহেতু IPv4 আর কি। দেন ফ্যামিলি আইনেট অ্যাড্রেস কত দিব? আমাদের অ্যাড্রেস কনফিগার করব, যেমন আমরা এখানে কনফিগার করলাম গেটওয়ে হচ্ছে এইটা 10 ভিলেনের জন্য, তাহলে এটা 10.1, 10.1। এটা হচ্ছে কত /24 হয়ে গেল। এরপরে 20-এর জন্য আমাদের ইউনিট আমরা ব্যবহার করলাম 20। আর এখানে আমাদের 20 ভিলেনের যে সাবনেট 20.0/24, তার গেটওয়ে হচ্ছে 20.1। বাস, এটা একটা স্টেপ। আর একটা স্টেপ হচ্ছে আমাদের সেট ভিলেন্স। আর একটা স্টেপ হচ্ছে আমাদের কি করতে হবে, যে রেসপেক্টিভ ভিলেনে L3 ইন্টারফেসের যে ইউনিট নাম্বারটা, এটা ম্যাপ করে দিতে হবে। তাহলে সেট ভিলেন, তারপরে ভিলেন আইডি, L3 ইন্টারফেস, তারপরে আইআরবি ইন্টারফেস। হ্যাঁ, তাহলে সেট ভিলেন্স, তারপরে আমাদের এখানে ভিলেন আইডি কয়টা? দুইটা। তাহলে আমরা প্রথমে ভিলেন আইডি 10 দিলাম। তারপরে আমরা কি দিব, এইখানে L3 ইন্টারফেস, এই যে এইটা L3 ইন্টারফেস। তারপরে কি করব, L3 ইন্টারফেস, তারপরে এই যে আমাদের আইআরবি যে ইন্টারফেসটা কনফিগার করলাম আমরা, IRB10 এবং IRB20। IRB.10 এটা হচ্ছে 10 ভিলেনের জন্য, হয়ে গেল।
এরপরে হচ্ছে আমাদের সেট ভিলেন্স লো 20 L3 ইন্টারফেস, এখানে আমরা দিব আইআরবি 20, আইআরবি 20। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা স্টেপ। আইআরবি ইন্টারফেসে আইপি বসানো, তারপরে হচ্ছে ভিলেনে ওই আইআরবি ইন্টারফেসটাকে ম্যাপ করে দেওয়া। তাহলে শো ডিসপ্লে সেট দেই আমরা। তাহলে এখানে আমাদের কনফিগারেশনটা একটু বলি যে কি করছি। যে আইআরবি ইন্টারফেস দুইটার জন্য দুইটা গেটওয়ে বসাইছি, ভালো কথা। এবার হচ্ছে রেসপেক্টিভ ভিলেনে গিয়ে আমরা আবার বলে দিছি এটা হচ্ছে L3 ইন্টারফেস। এই ভিলেন 10-এর 20-র L3 ইন্টারফেস আইআরবি 20, আর ভিলেন 10-এর L3 ইন্টারফেস আইআরবি 10। তাহলে এখানে গেটওয়ে কত? 10.1। এখন আমাদের এই যে পিসি থ্রি থেকে যদি আমরা গেটওয়েকে পিং করি, যেমন 10. এখানে 5 দিছে, আমরা 10.1 দিলাম, নাও গেটিং পিং। তার মানে হচ্ছে 10.1 মানে হচ্ছে কি, এই সুইচ 1, ঠিক আছে, সুইচ 1। এখন যদি আমরা 20.1 পিং করি, তাহলে ইন্টার ভিলেন রাউটিং হয়ে গেছে। তাহলে এক ভিলেন থেকে আরেক ভিলেন আমরা কমিউনিকেট করতে পারবো। নাও ইটস ওয়ার্কিং। হ্যাঁ, যেমন এপিসির আইপি কত, 20.4, আমরা রেজ করতে পারি কিনা দেখি। হ্যাঁ, ইটস ওয়ার্কিং। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের ইন্টারভিলেন রাউটিং এর কনসেপ্ট, যেটা আমরা কনফিগার করে ভেরিফাই করলাম আর কি। ওকে, শো ইন্টারফেস স্টার্স আইআরবি, তখন আইআরবি ইন্টারফেসের স্ট্যাটাস গুলো আমরা এখানে দেখতে পাবো আর কি। হ্যাঁ, শো ইন্টারফেস স্টার্স আইআরবি, শো ইন্টারফেস স্টার্স গিগাবিট ইথারনেট ইন্টারফেস গুলো, এই যে ইথারনেট সুইচিং, হ্যাঁ, এখানে দেখাবে আর কি। এটা হচ্ছে শো ইন্টারফেস স্টার্স কমান্ড, এটা আপনারা পারেন, আমি এটা দেখাচ্ছি না। রান শো রাউট কনফিগার করার পরে রাউট টেবিল এরকম আমরা এন্ট্রি পাবো, এবং পিং করলে আমরা, পিং করে তো আমরা দেখলাম চেক করে যে ইটস ওয়ার্কিং, কাজ করতেছে আর কি। ভিআরএফ অ্যান্ড লেয়ার 2 অ্যান্ড লেয়ার 3 সুইচিং। ভিআরএফটা হচ্ছে আমাদের নর্মালি এটা ব্যবহার করি আমরা এমপিএলএস L3 ভিপিএন এর রেসপেক্টে ভিআরএফ আর কি। তো এখানে যেটা দেওয়া আছে যে স্পাইন নোড এবং লিপ নোড ডাটা সেন্টারের স্ট্যান্ডার্ড টপোলজি হচ্ছে এটা। লিপ নোডের সাথে হচ্ছে আমাদের এন্ড ডিভাইস গুলো কানেক্ট থাকবে, এবং স্পাইন নোডের সাথে হচ্ছে কোর ডিভাইস গুলো কানেক্ট থাকবে। তো এখানে যেমন কি দেওয়া আছে যে VRF 2.1 ম্যাক ভিআরএফ। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাক ভিআরএফ কখন হয়, আমরা যখন ভিএক্স লাইন অ্যাপ্লাই করি তখন হচ্ছে ম্যাক ভিআরএফ মানে হচ্ছে আপনার রাউট টেবিলে কি থাকবে, ম্যাক থাকবে। আমরা যেমন নর্মালি রাউট টেবিলে কি দেখি আইপি অ্যাড্রেস, যখন এমপিএলএস L3 ভিপিএন চিন্তা করবো তখন ম্যাক টেবিলে থাকবে, সরি, ইয়ে ভিপিএন টেবিলে থাকবে হচ্ছে আইপি। যখনই ম্যাক ভিআরএফ বলবো তখন ম্যাক অ্যাড্রেস থাকবে আর কি। হ্যাঁ, এটা লজিক্যালি আবার কমিউনিকেট করবে, এটার একটা কনসেপ্ট এখানে দেওয়া হয়েছে আর কি। তো আমাদের এটার সেকশন শেষ, এবার আমরা প্রশ্ন উত্তর পর্ব। হুইচ অফ দ্য স্টেটমেন্টস আর ট্রু অ্যাবাউট আইআরবি ইন্টারফেসেস? আইআরবি ইন্টারফেস হচ্ছে কি, অ্যান ইন্টারফেস ইজ লজিক্যাল লেয়ার 3 ভিলেন ইন্টারফেস ইউজ টু রাউট ট্রাফিক বিটুইন ভিলেন্স। আইআরবি আর typically defined either on aggregation or access layer. ম্যাচ কমান্ড উইথ ইটস ফাংশন, এখানে কিছু কমান্ড দেওয়া আছে এবং এর কাজ কি এখানে বলা আছে। শো ইন্টারফেস স্টার্স আইআরবি কি, আইআরবি ইন্টারফেসের স্ট্যাটাস গুলো আমরা দেখতে পাবো। শো ভিলেন, ভিলেন অ্যাসাইনমেন্টটা পাবো। রাউট টেবিল এখানে দেখতে পাবো, এগুলো তো আমরা পারি আর কি। তো আমাদের আসলে আজকের যে সেশন ছিল, আমাদের সেশন দুইটা ছিল আর কি, দুইটাই আমরা কমপ্লিট করলাম আর কি। হ্যাঁ, আপনাদের কারো কোনো কোয়ারি আছে কিনা, কারো কোনো কোয়ারি আছে? আচ্ছা, কারো কোনো কোয়ারি নেই। রান শো রাউট, এগুলো আপনারা জানেন আর কি, রাউট টেবিল চেক করার জন্য। রান শো রাউট, যে আমরা যে আইপি, যে আইআরবি 10-এ আইপি বসাইলাম, সরি আইআরবি 20-তে আইপি বসাইলাম। হ্যাঁ, আইপি গুলো এখানে inet.0 নামে এক যে টেবিলটা IPv4 এর জন্য, ওই টেবিলে এই এন্ট্রি গুলো চলে আসবে আর কি। আচ্ছা, ঠিক আছে, আপনাদের প্রশ্ন না থাকলে আমরা শেষ করি আজকে। তাহলে আগামী ক্লাসে আমরা আহ, আগামী ক্লাসে আমরা পড়বো হচ্ছে ভার্চুয়াল কনফিগারিং ভার্চুয়াল নেটওয়ার্কস, এটা আমরা পড়লাম আজকে, তাই না?
কনফিগারিং ভার্চুয়াল নেটওয়ার্ক, ইয়েস, এটা পড়লাম আজকে। সামনের ক্লাসে আমরা হাই অ্যাভেলেবিলিটি নিয়ে আলোচনা করব। Okay, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, হ্যাঁ।